হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু vidonko.com। আমি তোমাদের গণিত শিক্ষক শুভময়। আজকে একটি নতুন প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। চলো দেখে নেওয়া যাক প্রশ্নটি। প্রশ্ন আমাদের বলা হয়েছে, ভেক্টর পদ্ধতির সাহায্যে প্রমাণ করতে যে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। তাহলে আমরা এখানে কি করব? একটি অর্ধবৃত্ত অঙ্কন করা হলো, যার কেন্দ্র ও এবং অর্ধবৃত্তে অবস্থিত অর্ধবৃত্তস্থ কোণ অর্ধবৃত্তে অবস্থিত অর্ধবৃত্তস্থ কোণ হলো অ্যাঙ্গেল এ ই বি। তাহলে আমরা এখানে একটি অর্ধবৃত্ত অঙ্কন করলাম। আমরা একটি অর্ধবৃত্ত অঙ্কন করলাম, যার কেন্দ্র ও হলো ও। আর এখানে আমাদের দুটি বিন্দু এ আর বি, আর এখানে একটি বিন্দু অবস্থিত বি। তাহলে এটি হলো আমাদের অর্ধবৃত্তস্থ কোণ, এটি হলো আমাদের অর্ধবৃত্তস্থ কোণ। এ ই আর বি। এ পি আর বি। তাহলে আমরা এখানে কি করতে পারি? ও আর পি কে যুক্ত করে দিতে পারি। এটি একটি ভেক্টর, এটি একটি ভেক্টর, এটি একটি ভেক্টর, এবং এখানে আমরা কি বলতে পারি? এটি হলো একটি ভেক্টর এবং এটি হলো একটি ভেক্টর। তাহলে এখানে আমরা কি করব? ও এবং পি বিন্দুকে যুক্ত করা হলো, পি বিন্দুকে যুক্ত করা হলো। ধরি ও এ ভেক্টর ইকুয়াল টু এ ভেক্টর, ও বি ভেক্টর ইকুয়াল টু বি ভেক্টর, ওসি ওসি নয়, ওপি ভেক্টর ইকুয়াল টু পি ভেক্টর। যেহেতু যেহেতু ও এ, ও বি, ও পি একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ, সুতরাং মড এ ভেক্টর ইকুয়াল টু মড বি ভেক্টর ইকুয়াল টু মড পি ভেক্টর। এখানে আমরা কি বলতে পারি? এক্ষেত্রে 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 ও এ ভেক্টর ও ও বি, ও এ ও বি ভেক্টর দ্বয়ের মান সমান ও বিপরীতমুখী, সমান ও বিপরীত
মুখী। তাহলে এখানে আমরা কি বলতে পারি? শর্তানুযায়ী OB ভেক্টর ইকুয়াল টু মাইনাস OA ভেক্টর। তাহলে এখান দিয়ে আমরা কি বলতে পারি? B ভেক্টর ইকুয়াল টু মাইনাস A ভেক্টর। তাহলে আমরা এটি পেলাম, B ভেক্টর ইকুয়াল টু মাইনাস A ভেক্টর। ত্রিভুজের নয়, আমরা এখানে ডাইরেক্ট কি লিখবো? ভেক্টরের লব্ধি সূত্র থেকে জানা যায় যে আমরা এখানে কি বলতে পারি? ভেক্টরের লব্ধি সূত্র থেকে জানা যায় যে, আমরা যদি এখানে দেখি OA ভেক্টর প্লাস AP ভেক্টর ইকুয়াল টু OP ভেক্টর। OA ভেক্টর প্লাস AP ভেক্টর ইকুয়াল টু OP ভেক্টর। তাহলে আমরা এখানে কি বলতে পারি? A ভেক্টর প্লাস AP ভেক্টর ইকুয়াল টু P ভেক্টর। তাহলে AP ভেক্টর ইকুয়াল টু P ভেক্টর মাইনাস A ভেক্টর। একই রকম ভাবে আমরা কি বলতে পারি? OB ভেক্টর প্লাস BP ভেক্টর ইকুয়াল টু OP ভেক্টর। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? B ভেক্টর প্লাস BP ভেক্টর ইকুয়াল টু P ভেক্টর। তাহলে এখানে আমরা কি বলতে পারি? B এর জায়গায় আমরা কি লিখতে পারি? মাইনাস A ভেক্টর প্লাস BP ভেক্টর ইকুয়াল টু P ভেক্টর। যেহেতু B ভেক্টর ইকুয়াল টু মাইনাস A ভেক্টর, তাহলে BP ভেক্টর ইকুয়াল টু কি হবে? BP ভেক্টর ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? P ভেক্টর প্লাস A ভেক্টর। যদি অর্ধবৃত্তস্থ কোণের দুটি বাহু AP ও BP পরস্পর লম্ব হয়, তবে বলা যেতে পারে অর্ধবৃত্তস্থ কোণ অ্যাঙ্গেল APB হলো এক সমকোণ। তাহলে এখানে আমরা কি বলতে পারি? তাহলে এখানে আমরা কি করতে পারি? AP ভেক্টর ও BP ভেক্টর দ্বয়ের স্কেলার গুণ করে পাই কি হবে? AP ভেক্টর ডট BP ভেক্টর ইকুয়াল টু P ভেক্টর মাইনাস A ভেক্টর ডট P ভেক্টর মাইনাস A ভেক্টর ডট P ভেক্টর প্লাস A ভেক্টর। তাহলে এখানে আমরা কি বলতে পারি? মড P ভেক্টরের হোল স্কোয়ার মাইনাস মড A ভেক্টরের হোল স্কোয়ার। এখানে আমরা কি লিখতে পারি? মড A ভেক্টরের হোল স্কোয়ার মাইনাস মড A ভেক্টরের হোল স্কোয়ার। এখানে আমরা কি লিখতে পারি?
যেহেতু মড এ ভেক্টর ইকুয়াল টু মড পি ভেক্টর, তাহলে এখানে আমাদের দুটি ক্যান্সেল আউট হয়ে গেলে আমরা কি পাবো? 0। তাহলে যেহেতু এপি ভেক্টর ডট বিপি ভেক্টর ইকুয়াল টু 0, সুতরাং এপি ভেক্টর ও বিপি ভেক্টর পরস্পর লম্ব, তাহলে এখান দিয়ে আমরা কি বলতে পারি? পরস্পর লম্ব, তাহলে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ তাহলে এটি আমাদের প্রমাণ করতে দেওয়া হয়েছিল। সো এটি হলো আমাদের অ্যান্সার। থ্যাংক ইউ।